এই সার্জিসের মুখেই আমি প্রধান উপদেষ্টার স্তুতি শুনেছি এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে 5 বছর 10 বছর তাকে রাখতে পারলেও তার মন ভরবে না, মনে হয় আজীবন রাখি না, এরকম বলিনি। এরকম মানে এক্স্যাক্টলি ভাষাটা আমি বলতে পারবো না, তবে 5-10 বছর রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আপনি আপনার ফেসবুকে স্ট্যাটাসে। সেই সার্জিস আজকে বলছে এই সরকার তাদের নিয়োগ দেওয়া নয়, অথচ প্রধান উপদেষ্টা বলছেন এই ছাত্ররা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যারা তার প্রাথমিক নিয়োগদাতা। তাদের 3 জন ছাত্র প্রতিনিধি ওই সরকারে উপদেষ্টা হয়েছে এবং সরকারের সঙ্গে তাদের যে সখ্য সেটা সর্বজন বিদিত। ডক্টর মোহাম্মদ ইউনূস অভিমান করেন তিনি দায়িত্বে থাকবেন না, পদত্যাগ করতে পারেন, সেটা প্রথম তাদের প্রতিনিধির মাধ্যমেই আমরা জানতে পাই। সেটা জাতীয়ভাবেও জানানো হয় না বা ওনার প্রেস সেক্রেটারি জানান না, উনি নিজে সরাসরি জানান না। এনসিপির দেওয়া যে প্রতিনিধি উপদেষ্টা বা ওনাদের দলের এখন প্রধান তিনি উপদেষ্টা ছিলেন, তার মাধ্যমে জানতে পাই আমরা। বেসিক্যালি আজকে যে কথাগুলি সার্জিস বলছে এটা 3-4টা কারণ থাকতে পারে। এক হতে পারে তাদের নিয়ে সরকারের যে আকাঙ্ক্ষা ছিল যে একটা ভ্রূণ তারা তৈরি করেছে, সেটা জন্মাবে, অ্যাডাল্ট হবে, তারপর তার হাতে জমিদারির হিস্সা বুঝিয়ে দিবে, সেই আকাঙ্ক্ষা নিয়ে এনসিপি তৈরি হয়েছিল কিনা। এখন সরকার তাদের মধ্যে নতুন দরবেশ বাবার সৃষ্টি, নতুন করে তারা বিএনপির যে রাজনৈতিক কালচারে কিছু ভুল ত্রুটি এবং অগ্রহণযোগ্য উপাদান আছে সেই সব উপাদান নিয়েই তারা ছোটখাটো একটা বিএনপির রূপে আত্মপ্রকাশ করছে। বাংলাদেশের মানুষ যে বিএনপি আওয়ামী লীগ বা অন্য দলের রাজনীতি নিয়ে সবসময় হ্যাপি ছিল তা না, তাদের অনেক ভুল ত্রুটি ছিল বলে একটা পরিবর্তন তাদের মধ্যে চাচ্ছিল। আমরাও চাচ্ছিলাম যে এনসিপি যেহেতু রাজনৈতিক দল হিসেবে আসছে, তারা এমন একটা রাজনৈতিক কালচার নিজেরা চর্চা করুক যার মাধ্যমে ওই দলগুলো প্রেশারাইজড হয় যে আমাদেরকেও জন আকাঙ্ক্ষা ধরে রাখতে হলে রাজনীতি পরিবর্তন করতে হবে। এনসিপি সেটা করতে ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে যে বললাম সার্জিসের মতো একজন নেতা, তিনি শত গাড়ির উপরে বহর নিয়ে এলাকায় যেতে হয়, যেই কালচার বিএনপি আওয়ামী লীগের কালচার ছিল। তার দলের নেতা নতুন দরবেশ উপাধি পেয়ে শত কোটি টাকার বেশি দুর্নীতি করে দল থেকে বহিষ্কৃত হন। তার দলের নেতা দুর্বৃত্তায়ন করে থানায় ধরা পড়ার পরে থানায় আসামিকে ছাড়াতে গিয়ে বিতর্কিত হন। তার দলের নেতা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে দলকে হেয় করেন, ছোট করেন। তার দলের নেতারা ছোটখাটো সহিংসতা, মারামারি টুকটাক ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। গতকাল মাদারীপুরে তাদের সদস্য সচিবকে তার দলের কর্মীরা কুপিয়েছে, দলের মধ্যেই মামলা পাল্টা মামলা শুরু হয়ে গেছে। এখন সেই দলে আমি সংক্ষেপে বলে নেই যে এই অবস্থার প্রেক্ষিতে যখন তারা দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন এবং একটা দলের প্রধানের সঙ্গে আলোচনা করে একটা যৌথ বিবৃতি দিয়েছেন, এটা তারা ভালোভাবে নেয়নি। যখন দেখছে যে তারা মাঠে যেরকম প্রভাব ফেলতে পারবে আশা করছিল সেটা তারা পারেনি, সেই পারেনি বলে সরকারের কোনো অংশ তাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছিল তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, যে কারণে তারাও আর হয়তো এনসিপির দিকে আগের মতো মনোযোগ, যে যমুনায় 144 ধারা ভেঙে যমুনার সামনে গেলেও যে গরমের মধ্যে ঠান্ডা পানির পরশ দিবে, সেই ঠান্ডা পানি পরশ দেওয়ার মুডে সরকার হয়তো নেই। এটা একটা হতে